স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক ছাড়াও বিশ্বের শীর্ষ কয়েকজন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসময় হয়তো মানব প্রজাতির জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে। আচ্ছা, সত্যি কি তাই? নমস্কার বন্ধুরা, আমি পার্থ আপনাদের সবাইকে স্বাগত জানাই ইয়োথিমের পক্ষ থেকে। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা ঠিক কী। কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থ হলো একটি মেশিনের চিন্তা করার, বোঝার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকাশ করা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে উন্নত রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে এমন একটি মস্তিষ্ক তৈরি করা হয় যেখানে একটি কম্পিউটার মস্তিষ্ক মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, বিশেষ কম্পিউটার সিস্টেম ব্যবহার করে। এই প্রক্রিয়ার সঙ্গে প্রধানত তিনটি প্রক্রিয়া জড়িত: লার্নিং, রিজনিং এবং সেলফ কারেকশন। আমেরিকান বিজ্ঞানী জন ম্যাককার্থি কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি স্থাপন করেছিলেন। তাকে এআই প্রযুক্তির জনকও বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য 1956 সালে কৃত্রিম ডার্টমাউথ সামার রিসার্চ প্রজেক্ট নামে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল এই কাজে ম্যাককার্থিকে সহায়তা করার জন্য আগ্রহী ব্যক্তিদের প্রতিভা এবং দক্ষতাকে আকর্ষণ করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ: প্রযুক্তির বিকাশের সঙ্গে আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো না কোনোভাবে যুক্ত হয়েছি। এর সুবিধাও নেই। হ্যাঁ, এটা সত্য যে এআই প্রযুক্তি তার প্রথম পর্যায়ে রয়েছে। নাম্বার 1, সিরি। আপনি সম্ভবত সিরি সম্পর্কে শুনেছেন। এটি অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল সহকারী। যদিও এটি শুধুমাত্র আইফোন এবং আইপ্যাডেই পাওয়া যায়, এটি এআই এর সর্বোত্তম উদাহরণ। শুধু হাই সিরি বলুন, তারপর আপনাকে বার্তা পাঠাতে, ইন্টারনেটের তথ্য খুঁজে পেতে, ফোন কল করতে, যে কোনো অ্যাপ্লিকেশন খুলতে, এমনকি একটি টাইমার সেট করতেও পারে। ইভেন্টগুলো সংরক্ষণ করার মতো কাজে আপনাকে সাহায্য করতে পারে ক্যালেন্ডারের মাধ্যমে। আপনার ভাষা এবং প্রশ্ন বোঝার জন্য সিরি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে। এটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ভয়েস অ্যাক্টিভেট কম্পিউটার। এআই প্রযুক্তি সম্পর্কিত ডিভাইসগুলি হলো অ্যালেক্সা এবং গুগল সহকারী, যা শুধুমাত্র একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নাম্বার 2, গুগল ম্যাপ। গুগল অনেক ক্ষেত্রে এআই ব্যবহার করে। গুগল ম্যাপেও এআই প্রযুক্তির ব্যবহার হয়েছে। এআই ম্যাপিংয়ের পাশাপাশি রাস্তার তথ্য স্ক্যান করে যে কোনো বিন্দুতে গাইড করতে অ্যালগরিদম ব্যবহার করে সঠিক রুট তথ্য দেয়। এআই ম্যাপিংয়ের পাশাপাশি রাস্তার তথ্য স্ক্যান করে যে কোনো বিন্দুতে গাইড করতে অ্যালগরিদম ব্যবহার করে সঠিক রুটের তথ্য দেয়। নাম্বার 3, ইকো। বেশ কিছু ই কমার্স কোম্পানি ইতিমধ্যে তাদের ইকো ডিভাইস বাজারে লঞ্চ করেছে। এটি এমন একটি পণ্য যা আপনার প্রশ্নের সব উত্তর দিতে পারে, অডিও বুক পড়তে পারে, তাছাড়াও ট্রাফিক এবং আবহাওয়ার পরিস্থিতিও জানায়। ইকোতে আরও বড় কিছু পরিবর্তন করা হচ্ছে, যোগ হচ্ছে নতুন নতুন ফিচার্স। আশা করা যায় আসন্ন সময় ইকোসিস্টেমকে আরও স্মার্ট করে তোলা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎটা কী, চলুন একটু আলোচনা করা যাক। বর্তমান সময়ে এই প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আমরা ধীরে ধীরে এই ধরনের মেশিনের ব্যবহার অভ্যস্ত হয়ে উঠছি। আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী এবং আরও উন্নত করছি, যাতে এটি আমাদের সবচেয়ে কঠিন কাজগুলো খুব সহজে করতে পারে। এদিকে আমাদের অজান্তেই এসব যন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তাদের চিন্তা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যাতে তারা যে কোনো পরিস্থিতি তাল মিলিয়ে চলতে পারে। এবং এটা আমাদের জন্য মোটেই ভালো কিছু নয়। সেদিন বেশি দূরে নয় যেদিন তারা আমাদের আদেশ ও ইচ্ছা অনুযায়ী কাজ করবে না। তখন আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হতে পারে। তারা ইতিমধ্যে আমাদের সমস্ত শিল্পের শিকড় গেড়েছে। আমরা যদি জীবনে ভালোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করি, তবে এটা মনে রাখা খুব জরুরি যে কিছু জিনিসের চাবি আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত, যাতে সময় হলে আমরা তা সঠিকভাবে ব্যবহার করতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা দৌড় কত দূর তা ভবিষ্যতই বলবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।